নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। কর্কট রাশি মে 2026 কেমন যেতে চলেছে? আপনাদের স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, প্রেম, শিক্ষা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির সঙ্গে আপনারা থাকবেন। চন্দ্র রাশি ধরে এই আলোচনা আমি করব এবং আমি বারবার বলি যে এই রাশিফলটি আপনারা গাইড হিসেবে নিন। কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে নেগেটিভ রয়েছে, কোন কোন দিক থেকে আপনাদের পজিটিভ হতে পারে, সেই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ আমি বিশ্লেষণ করতে চলেছি। প্রথমেই আসি কর্কট রাশির আপনাদের স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা আমি যদি বলি, আপনাদের স্বাস্থ্যের জায়গা নিয়ে খুব একটা বড় সমস্যা এই মাসে নেই। তবে পেটের সমস্যা, হজমজনিত সমস্যা আপনাদেরকে কিছুটা ভোগাতে পারে। তবে মেজর কোনো হেলথ ইস্যু আমি দেখতে পাচ্ছি না আপনি যদি কর্কট রাশি মানুষ হন। আপনার ক্ষেত্রে আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম ভাবই হচ্ছে শিক্ষা, পঞ্চম লর্ড। আমি আবারও বলবো আপনাদের পঞ্চম লর্ড মঙ্গল আপনার 11ই মে আপনার ঠিক কেন্দ্রে অবস্থান করছে, রুচক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। অষ্টম দৃষ্টি দিয়ে আপনার ঠিক পঞ্চম ভাবকে দেখছে। শুক্র এখানে পঞ্চম ভাবকে দেখছে। রবি এখানে তুঙ্গ থাকছে এবং আবার 15 মের পর রবি আবার পঞ্চম ভাবকে দেখছে। অর্থাৎ একাধিক গ্রহ এই পঞ্চম ভাবকে দৃষ্টি দেওয়ার কারণ আমি বলবো এ মাসে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো। যদি আপনাদের কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে সেখানে আপনারা ভালো রেজাল্ট পাবেন, বা আপনি কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন, বা আপনি এডুকেশনের ক্ষেত্রে কোনো চেঞ্জ করতে চাইছেন, আমি বলবো এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট 100% দিতে চলেছে আপনার শিক্ষার ক্ষেত্রে। বা আপনি ধরুন আউট অফ স্টেট আপনি কোথাও এডুকেশন করতে চাইছেন, এই সকল সেক্টরে আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট দিতে চলেছে। অর্থাৎ আপনি যদি কর্কট রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট বেটার এই সময় হতে কিন্তু চলেছে। এবার আসি কর্কট রাশি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের শিক্ষার পাশাপাশি প্রেমের জায়গাটা আমি বলবো এখানে কিন্তু আপনার যে অপোজিট রয়েছে না, তার মধ্যে একটু হলো ডোমিনেট করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাকে ডোমিনেট করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে রাগ জেদ বাড়তে পারে, বা এমন কোনো ছোট কথাবার্তা সেখান থেকে কিছু সমস্যা। কিন্তু শুক্রের প্লেসমেন্ট খুব ভালো রয়েছে। শুক্র আপনাদের একাদশভাবে অবস্থান করছে, শুক্র আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে। অর্থাৎ প্রেমের জায়গাটা নিয়ে ছোটোখাটো সমস্যা হতে পারে, কিন্তু 11ই মের পর যখন মঙ্গল এবং শনি একত্রে থাকছে, 11ই মে মঙ্গল সেখান থেকে বেরিয়ে আসছে, তখন কিন্তু আমি বলবো 11ই মের পর থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছিল সে সমস্যাটা ধীরে 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 কিন্তু কাটবে এবং প্রেমের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট আপনারা নিশ্চিত রূপে কিন্তু পাবেন। কর্কট রাশি লিখে রাখুন। এবার আসি কর্কট রাশির বিশেষ করে আপনাদের বৈবাহিক জীবন। দেখুন, বৈবাহিক জীবন আমি যদি বলি, ম্যারিড লাইফ আপনাদের খুব ভালো রয়েছে। 11ই মে, আবারও বলি 11ই মের পর থেকে আরও ভালো ফল আপনারা পাবেন। মঙ্গল এবং শনির অবস্থান, আপনাদের সপ্তম লর্ড শনি অবস্থান করছে আপনার ঠিক নবমভাবে, কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত রয়েছে। যখন 11ই মে মঙ্গল আপনার ঠিক কেন্দ্রে অবস্থান করবে, আমি বলবো তখন থেকে আপনাদের বৈবাহিক জীবন অনেকটা বেটার হবে। আপনার লাইফ পার্টনারের সাথে কোনো জায়গাতে ঘুরতে যাওয়া, বা লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তন, কোনো গুড নিউজ আসা আপনাদের জীবনে, বা কোনো আপনাদের শুভ কাজ, মাঙ্গলিক কাজ, এই সকল জায়গাগুলো কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে। কারণ শুক্রের প্লেসমেন্ট ভালো রয়েছে, মঙ্গলের প্লেসমেন্ট ভালো রয়েছে। এখানে আমি বলবো বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন, আপনারা কিন্তু বিয়ের জন্য
চেষ্টা করুন, কারণ বৃহস্পতি আর 1 মাস পর আপনাদের রাশিতে অবস্থান করবে। অর্থাৎ বিবাহের জন্য যারা কন্ট্যাক্ট করতে চাইছেন, দীর্ঘদিন বিয়ে নিয়ে যারা সমস্যাতে ছিলেন বা বৈবাহিক জীবন নিয়ে যারা একটু হলেও সমস্যাতে ভুগছিলেন, সেই সমস্যাগুলো আপনাদের কাটবে। বৈবাহিক জীবন কিন্তু আপনাদের সুখময় নিশ্চিত রূপে কিন্তু হতে কিন্তু চলেছে। অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু অতি গাঢ় দেখা যাচ্ছে। পাশাপাশি আপনাদের বৈবাহিক জীবনে বেশ কিছু উন্নতির জায়গা কিন্তু রয়েছে। আসি বিজনেস। দেখুন, বিজনেসের জায়গায় আমি বলবো আপনাদের যথেষ্ট স্ট্রাগল এখন করতে হবে বিজনেস ক্ষেত্রে। এই মাসটাতে যথেষ্ট স্ট্রাগল রয়েছে, তবে বিজনেসে আপনাদের খরচ বাড়বে। বড় ইনভেস্টমেন্ট এ মাসে আপনারা করবেন না, যারা ব্যবসা করছেন না, মে মাসটাতে আপনারা বড় ইনভেস্টমেন্ট করবেন না। দেবগুরু বৃহস্পতিকে রাশি পরিবর্তন হতে দিন, তারপর আপনারা বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করেন। কারণ এই সময়টাতে আপনারা বিজনেসে ইনভেস্টমেন্ট করে কিছু কিছু ক্ষেত্রে অর্থ ব্লক হয়ে যেতে পারে বা কোনো জায়গাতে অর্থ ডুবে যেতে পারে। এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। তবে আমি বলবো কর্কট রাশির ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে প্রচুর চাপ থাকবে। বিজনেসের জন্য আপনাকে শর্ট ট্রাভেল, লং ট্রাভেল করার সম্ভাবনা কিন্তু এ মাসে অতি গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। আসি, দেখুন, যারা প্রপার্টি কিনতে চাইছেন, আমি বলবো শুক্রের প্লেসমেন্ট আপনার চতুর্থপতি একাদশভাবে, যারা কোনো সম্পত্তি, কোনো জমি বা আপনি কোনো ফ্ল্যাট বা কোনো গাড়ি কিনতে চাইছেন, এ মাসটা আপনাদের এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়বে। ফ্ল্যাট, আপনার কোনো প্রপার্টি, গাড়ি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। শুক্রের প্লেসমেন্ট যথেষ্ট ভালো রয়েছে। পার্থিব সুখ আপনারা পাবেন এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি 11 মের পর থেকে আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর্থিক স্থিতি মোটের উপর দিয়ে ভালো যাবে, কারণ এখানে আপনার ধনপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং আপনার একাদশভাবে আসবে লাভভাবে। অর্থাৎ যে অর্থনৈতিক যে স্ট্রাগেলগুলো চলছিল, সেই অর্থনৈতিক স্ট্রাগেলগুলো আপনাদের কাটবে। আর্থিক স্থিতি যথেষ্ট স্টেবল এই সময় কিন্তু দেখা যাচ্ছে। আসি কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্য। দেখুন, ভাগ্যভাবে শনি মঙ্গলের অবস্থান এখানে একটা বিস্ফোরক দোষ তৈরি করছে। অর্থাৎ যে কোনো কাজে বাধা, ধীরগতি বা প্রতিবন্ধকতা এই জায়গাগুলো আসবে। বৃহস্পতি ট্রানজিট হওয়ার পর আপনাদের ভাগ্য ক্ষেত্রে কিন্তু বেটার দেবে। এই মাসটা যে কোনো ক্ষেত্রে ধীরগতি বা ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, অর্থাৎ দৈব কৃপা, সেটা কিছুটা হলেও কম পাবেন। কারণ ভাগ্য ত্রিকোণভাবে শনি মঙ্গল বিস্ফোরক দোষ তৈরি করছে, যেটা আপনাদের ভাগ্যক্ষেত্রে এবং আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা আপনাদের দিবে। একাদশভাবে শুক্রের প্লেসমেন্ট, আমি বলবো আপনাদের ইনকাম সোর্স বাড়বে। একাদশপতি একাদশভাবে আপনাদের এই সময় সফলতা বাড়বে। নতুন ইনকাম সোর্সের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখুন, কর্ম কেমন হবে। দেখুন, কর্মক্ষেত্রে আমি বলবো মঙ্গলের যে ট্রানজিট রুচক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, যেটা আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রমোশন, যারা প্রমোশনের জন্য চিন্তা ভাবনা করছিলেন বা আপনি ট্রান্সফারের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, 11 মের পর আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, ট্রান্সফার হওয়ার সম্ভাবনা, চেঞ্জ করতে চাইছেন কর্ম, বা আপনি নিয়ারেস্ট কোনো জায়গাতে আসতে চাইছেন আপনার কাছে ট্রান্সফার করে, এই সম্ভাবনা বাড়বে। এবং আপনি কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে গভর্নমেন্ট জব যারা করছেন তাদের ক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা রয়েছে। বা আপনার অপরচুনিটিগুলো, আপনার চাকরির ক্ষেত্রে অপরচুনিটি এবং যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার লিডারশিপ আপনার বজায় থাকবে, নেতৃত্ব আপনার যথেষ্ট ভালো থাকবে। কর্মক্ষেত্রেও আমি বলবো অত্যন্ত শুভ রয়েছে। রবি তুঙ্গ গৃহে রয়েছে, যেটা আপনার কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন নিশ্চিত রূপে কিন্তু নিয়ে আসতে চলেছে। যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমি আবারও বলছি যে কৌশিকটা আপনি বললেন কিন্তু আমার কর্মক্ষেত্রে তো সমস্যা হচ্ছে বা আমার বৈবাহিক ক্ষেত্রে সমস্যা, এই জায়গাগুলোকে আপনাকে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে হবে, তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে। নিশ্চিত রূপে আপনারা বেস্ট রেজাল্ট আপনারা পাবেন এবং আপনাদের এই মাসে কোনো কোনো ক্ষেত্রে আটকে থাকা অর্থ 11 মের পর আপনারা পেতে পারেন। এবং মঙ্গলের প্লেসমেন্ট আপনাদের বিশেষ করে
গভর্নমেন্ট সেক্টর ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অত্যন্ত শুভ ফল বা কোনো নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট আপনারা পেতে পারেন। এই সম্ভাবনা, এই যোগ আপনাদের সৃষ্টি কিন্তু করছে। আপনারা কি করবেন, যতদিক পারবেন আপনারা ওম নমঃ শিবায় পাঠ করুন, চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা করুন এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।